হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। থাম্বনেল লিখে তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো, তো তাও বলে দিচ্ছি ইন্ট্রোডাকশনটা। তো আজকে আমি তোমাদেরকে 6টা বেবি ফুড দেখাবো, মানে 180 দিন পরে যে তারপরে থেকে মানে 6 মাস পর থেকে 12 মাস পর্যন্ত তোমরা খাওয়াতে পারো। 6টা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই 6টা রেসিপি তোমরা দেখলে তোমাদের অনেক হেল্প হবে। তো দুটো ব্রেকফাস্ট, দুটো লাঞ্চ আর দুটো ডিনার এরকম রেখেছি আমি। তো এই ছটা তোমরা দেখে নাও। আর তোমরা 6 থেকে 12 মাসের বাচ্চাকে এরকম করে খাওয়াতে পারো। তবে 7-8 মাসের পর থেকে তোমরা চেষ্টা করবে এই খাবারটা একটুখানি ওই মিক্সারে মিক্স না করে ছাঁকনিতে ছেঁকে নিয়ে মানে একটু শক্ত মতো খাওয়ালে অনেকটা ভালো। তো এখন তো যেহেতু আমার বেবি একদম ছোটো, তাই ওকে খাওয়াচ্ছে একদম মিক্সারে মিক্স করে। তো 6.5 মাস থেকে 7 মাসের পর থেকে আমি মানে 6.5 মাস থেকে 7 মাসের পর থেকেই আমি ওকে ওটা ওই ছাঁকনিতে ছেঁকেই খাওয়াবো, একটু শক্ত থেকে খাওয়ানো শুরু করব, তাহলে ও ডিপেন্ডেন্সটা কম হবে। তো ওই জন্য আমি খাওয়াতে শুরু করব। তবে আমি ওই 7টা দিন যেহেতু শেয়ার করেছি, তো এটা তোমরা তোমাদের মতো করে নিও, আর তোমাদের একটা আইডিয়াও চলে আসবে। তো চলো আজকে তোমরা ব্লগটা দেখো। 6টা স্পেশাল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ফার্স্ট তোমাদেরকে দেখাই ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আমি নিয়ে নিয়েছি একটা গাজর। তো গাজরের পিউরি আমি খাওয়াবো আজকে বেবিকে ব্রেকফাস্টে। তো তার জন্য একটা গাজর ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তারপরে একটা জলে প্রায় আধা ঘন্টা আমি সবজিটা রেখে দিয়েছিলাম। আগে আমি তোমাদেরকে অনেকবার বলেছি যে আমি ফল বা সবজি বাজার থেকে নিয়ে আসা সেটা আধা ঘন্টা বাচ্চাকে খাওয়াই, যেহেতু আধা ঘন্টা জলে রেখে দিই, তারপরে সেটা পরিষ্কার করে আবার পরিষ্কার জলে ধুয়ে তারপর খাওয়াই। তো ওই জন্য এখানে একটা গাজর ভালো করে আমি ধুয়ে নিয়েছি, তারপরে গাজরটা পিস পিস করে কেটে নিয়েছি। আর আমি গাজর বা যে কোনো সবজি যখন বয়েল করি, তখন ভাতের সঙ্গে মানে চালের সঙ্গে না দিয়ে যখন এমনি বয়েল করে যখন যদি পিউরি টিউরি বানাই, তখন আমি কি করি, একেবারে ওই জলে দিয়ে আমি বয়েল করি না। আমি যে কোনো একটা জলের পাত্র নিই, তার উপরে একটা ফুটো গামলি নিই, তারপরে ওই যে যদি আমি গাজর দিই, যদি আমি অ্যাপেল দিই, যাই দিই সেটা আমি ওইভাবে সিদ্ধ করি। আর তার সাথে আমি দিয়ে দিয়েছি একটা কলা। তোমরা এখানে খেজুর অ্যাড করতে পারো, তোমরা শুধু গাজর পিউরি করে খাওয়াতে পারো, বা গাজরের সঙ্গে দুধ দিয়ে খাওয়াতে পারো। আর এখানে আমি দিয়েছি কলা। আর তোমরা অনেকে জানো আমি কলার যে মাঝখানে যে অংশটা থাকে, মানে যেটা ওই বীজের অংশটা থাকে, সেই অংশটা আমি ফেলে দিই, দেখতেই পারলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ওটা ফেলে দিয়েছি। বাকি ওই কলাটা আর ওই যে বয়েলড গাজরটা ছিল সেটা আমি একসঙ্গে মিক্সারে মিক্স করে নিয়েছি। মিক্স করে নিলে একটা খুব সুন্দর পিউরি তৈরি হয়ে যাবে, আর যেটা খেতেও বেশ খুব একটা খারাপ না, যেহেতু কলা দেওয়া। আর আমি কলাটা একটু মাঝে মাঝে বেশি প্রেফার করি, কারণ যেহেতু আমার বেবি সবেমাত্র সলিড শুরু করেছে, আর ওই জন্য একটু কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে। তো ডক্টরকে বলেছিলাম, ডক্টর বললো কলাটা রোজ খাওয়াতে পারো, কোনো সমস্যা নেই। তো ওই জন্য আমি কলাটা দিই। তোমরা কলা দিতে পারো, খেজুর দিতে পারো, যা ইচ্ছে দিতে পারো। অনেক বাচ্চার এই কনস্টিপেশনের প্রবলেমটা হয় প্রথম সলিড শুরু করলে। তো লাঞ্চে আমি ওকে দিয়েছিলাম ভাত, 2 রকম ডাল, মানে চাল 2 রকম ডাল, পটল আর আধখানা ডিমের সাদা অংশটা, কুসুমটা আমি দিইনি। আর আমি যেহেতু ওকে এখনও পর্যন্ত কন্টিনিউ সবজি আর ফলগুলো চেনাচ্ছি, মানে একটা ফল 2-3 দিন করে দিই, বা একটা করে সবজি 2-3 দিন করে দিই, তারপরে এইভাবে সমস্ত সবজি আমি কমপ্লিট করি। তো সবটা যে সবজিগুলো কমপ্লিট করছি এরকম দেখাবো না, তবে বেশি কয়েকটা দেখাবো, তারপরে আমি একসঙ্গে কী করে খাওয়াচ্ছি সেটাও দেখাবো। তো এইভাবে তো সবগুলো সবজি পরপর তো শেয়ার করা যায় না। তো ওই জন্য তোমরা ওরকম করে একটা করে সবজি অ্যাড করো, তাদের সুবিধাই হবে, বুঝতে পেরেছো? তাহলে হট করে কোনো একটা বাচ্চা নতুন সবজি, কোন সবজি থেকে কোনো কিছু প্রবলেম হলে বুঝতে পেরে যাবে। তো সেটাই আর কি, আমি ওকে আজকে দিয়েছিলাম পটল। তো সেটাই সিদ্ধ করে খুব সুন্দর করে একটা পিউরি বানিয়ে নিয়েছিলাম, নিয়ে ওকে লাঞ্চে দিয়েছিলাম। আর ডিনারে দিয়েছিলাম ওকে আমি সুজিটা অন্য দিনে অন্যরকম করে খাওয়াই, আজকে একটু অন্যরকম করে খাইয়েছি। আজকে অল্প একটুখানি ভেজে নিয়েছি, বেশি ভাজিনি। তোমরা আগেই দেখেছো আমি খেজুর দিয়ে সুজি করে খাইয়েছিলাম, সেটা অন্য প্রসেসে, সেটা দেখেছো, যারা দেখো না তারা দেখে নাও। আজকে কিন্তু আমি খাইয়েছি ওকে দুধ দিয়ে সুজি। আর এই দুধটা কিন্তু ব্রেস্ট মিল্ক, যেহেতু আমার বেবি ব্রেস্ট মিল্ক খায়, তো ওই জন্য। আর যাদের বেবি ফর্মুলা মিল্ক খায় তারা ফর্মুলা মিল্ক ইউজ করতে পারো। তো ওই জন্য আমি ব্রেস্ট মিল্ক ইউজ করেছি সুজিটার সঙ্গে। আর সুজিটা আরেকটু মোটা করে নেবে, আমার এখানে মিল্কটা একটু বেশি পড়ে গেছিলো বলে একটু বেশি জল হয়ে গেছিলো, তো আরেকটু বেশি পরিমাণ নিলে বেশি ভালো হবে। পরের দিনে ব্রেকফাস্টে আমি দিয়েছিলাম, তো এর যেহেতু 6টা শেয়ার করছি তাই দুদিনই, বুঝতেই পারছো। তো পরের দিনে ব্রেকফাস্টে আমি দিয়েছিলাম চিড়ে কলাম। তো এখানে আমি চিড়েটা কিন্তু ধুয়ে নিয়েছি 2বার। তবে হ্যাঁ, আমি যেহেতু চিড়ের মধ্যে জল অ্যাবজর্ব করে, ওই জন্য আমি ওর যে ফোটানো জলটা সেই জলেই ধুয়েছিলাম 2বার।
আর তারপরে আবার ফোটানো জল নিয়ে একটুখানি আমি কুক হতে দিয়েছিলাম, মানে একটুখানি অল্প আঁচে একটু বয়েল করে নিয়েছিলাম ওই চিড়েটা, আর তার সাথে কলা দিয়েছিলাম, কলা আর চিড়ে একসঙ্গে করে নিয়ে এই যে দেখো আমি বয়েল হালকা করে নিয়েছি। আর চিড়ে তো ওভেনে দিলেই এরকম ফুটে ওঠে, তোমরা জানোই, কারণ চিড়ে অল্প জল দিলেই সঙ্গে সঙ্গে নরম হয়ে যায়। তো তারপরে ওটা ভালো করে আমি একটা মিক্সারে মিক্স করে নিয়েছিলাম, তারপরে সুন্দর একটা পিউরি বানিয়ে নিয়েছিলাম। আর কলাটা আমি বললাম যেমনটা রোজ আমি খাওয়াই, তোমরাও রোজ খাওয়াতে পারো, তোমাদের ইচ্ছে সেটা। তো তারপরে এই যে একটা দেখো সুন্দর থিকনেস তৈরি হয়ে গেছিলো। আর আমার বেবির প্রত্যেক দিনই পটির সমস্যা হচ্ছে না, প্রতিদিন পটি হচ্ছে, কিন্তু একটু শক্ত হচ্ছে। তো ডক্টরকে বলার জন্য যে ওর প্রবলেমটা কেন হচ্ছে বলেছিল বেশি করে জল খাওয়াতে, যেহেতু ও 6 থেকে 7 বার ব্রেস্ট মিল্ক খায়, তারপরে 3 বার তো সলিড খায়, এছাড়াও ওকে বেশি করে জল খাওয়াতে বলেছে। পরের দিনে লাঞ্চে ভেজিটেবল হিসাবে আমি ইউজ করেছিলাম ফুলকপি, কারণ আমার অরেঞ্জ কালার অর্থাৎ গাজর কুমড়োগুলো কমপ্লিট হয়ে গেছে, গ্রিন কালার প্রায় পটল ঢ্যাঁড়স এগুলোও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এবার হোয়াইট কালারের জন্য আমি এখানে ইউজ করেছি ফুলকপি। তো ফুলকপি আর ডাল আর চাল আছে এখানে, আজকে আমি একরকম ডাল ইউজ করেছি। আর এখানে ডাল চাল ফুলকপিটা ভালো করে আমি ধুয়ে নিয়ে এখানে বসিয়ে দেবো, আর তারপরে এটা সুন্দর একটা পিউরি বানিয়ে নেবো যেটা লাঞ্চের জন্য পারফেক্ট। তো আমি তোমাদেরকে যেমন আগে তো বললাম যে আমি একা করে চেনাচ্ছি, তো সব রকম কালার যখন হয়ে যাবে তখন ওই বিট গাজর টাজর সব যখন হয়ে যাবে তারপরে তোমরা সব রকম একসঙ্গে মিশিয়ে খাওয়াতে পারো। তো এরপরে আমি রেড যেটা মানে শুরু করব, যেমন বিট আছে টমেটো আছে এগুলো আমি শুরু করব, ঠিক আছে? তো সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো আমার এখানে ওই যে পিউরিটা তৈরি হয়ে গেছে ওর লাঞ্চের জন্য। তো এটা হচ্ছে 5 নাম্বার রেসিপি, তো তোমরা দেখেই নিলে, তোমরা এটাও খাওয়াতে পারো। আর যদি কারোর বাচ্চা একটু বড় হয় 7-8 মাস হয় তাহলে কিন্তু অবশ্যই এরকম মিক্সারে মিক্স করে খাইও না, একটু শক্ত করে খাইও, মানে চিপে চিপে, তাহলে মানে মিক্সারে মিক্স না করে ওই ছাঁকনিতে ছেঁকে নিতেও পারো, তাহলে হবে কি ও শক্ত খেতে শুরু করবে, শিখবে। 1 বছরের মধ্যে শক্ত খাওয়া শুরু করা ভালো, মানে খুব শক্ত না, একেবারে শক্ত না, অল্প একটু শক্ত, যাতে ও নিজে হাতে খেতে পারে। তো এবারে 6 নম্বর যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো রাত্রেবেলা আমার ডিনারের জন্য, সেটা হচ্ছে একটা কুমড়োর পিউরি। আর কুমড়োর পিউরিটা আমি দিয়েছি যেমনটা তোমরা জানো, কুমড়োটা ভালো করে ধুয়ে নিয়েছি দেখতেই পেলে। তোমরা এই কুমড়োর মধ্যেও খেজুর অ্যাড করতে পারো, কলা অ্যাড করতে পারো, দুধ অ্যাড করতে পারো, যা ইচ্ছা করতে পারো। তো আমি এখানে শুধু কুমড়োটা নিয়েছি, আর আমি একটুখানি সামান্য কলা আমার ঘরে ছিল, আর আমি দিতাম না, কিন্তু আমার হয়েছিল কি একটু অনেকটা কম পরিমাণে হয়ে গেছিলো, অতটা বুঝতে পারিনি আমি আন্দাজটা, কুমড়োর আন্দাজটা। তো ওই জন্য আমার এখানে একটুখানি কলা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি, একটা পিউরি বানিয়ে নিয়েছি। তো এই যে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো চলো আজকে তোমাদের সঙ্গে আরও 6টা রেসিপি শেয়ার করলাম, আর নেক্সট দিন আমি একসঙ্গে 9টা তোমাদের রেসিপি শেয়ার করবো বলে সেগুলো আমি রেডি করছি, তো সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। আশা করছি তোমাদের ভিডিওটা খুব উপকৃত হলো, ভালো লাগলো অবশ্যই পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দিও। হচ্ছে পরের দিন, টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর একে অন্যের পাশে থেকো, টাটা। আর হ্যাঁ, রেসিপিগুলো কেমন হয়েছে সেগুলোও কিন্তু জানিও।